এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি। একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিক ভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ কিনা? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। ওর পিসি আগে গদ্দারি করেছে কংগ্রেসের সঙ্গে, ওর পিসি গদ্দারি করেছে বিজেপির সঙ্গে। অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিল ওর ঠাকুরমা না গীতা অভিষেকে, গায়ত্রী দেবী মমতা ব্যানার্জির মা, তার পায়ে হাত কি আমি প্রণাম করতে গেছিলাম না? অটল বিহারী বাজপেয়ী করেছিল। তাহলে ওদের সঙ্গে বিজেপির কি রিলেশন সেটা আগে বাংলার মানুষকে পরিষ্কার করুন, তারপরে আমাকে গদ্দার বলবে। কি দিয়েছে? মুর্শিদাবাদের মানুষের তুলাবাজি করে তো ফুটানি করে। ওই তুলাবাজি এখন থেকে বন্ধ। আইপ্যাকের লোক আসলে তারা করব, পুরো মানুষকে নিয়ে পার্টির লোক নিয়ে টাকা তুলতে আসলেই, আর তৃণমূলের চিটিংবাজরা তুলাবাজি করলে তাদের এক একটা ধরবো আর তুলাবাজি করা বন্ধ করবো। মুর্শিদাবাদের মানুষের সাথে ভোট নেবা আবার টাকাও তুলে নিয়ে যাবা, ওসব হবে না বাবা। ধন অভিষেক আগামী দিনে 200 পুলিশ নিয়ে কালীঘাটের বাড়িতে ঘুমাও, 20টা পুলিশও তোমার বাড়িতে আগামী দিনে এপ্রিলের পরে গার্ড দেবে। 20টা পুলিশও তোমাকে গার্ড দেবে না। সরকারটা যেতে দাও, তারপরে 200 পুলিশ নিয়ে ঘুমানো তোমার বের করবে।